দেখতে দেখতে তে সম্পর্ক 8 মাস পূর্ণ হলো। তাদের সম্পর্ক অনেক ভালো চলছে। ইতিমধ্যেই জিমিনের বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু জাঙ্কুক এবং কাই বাড়িতে আসতে পারবে না। জাঙ্কুক আবারও কায়ের কাছে থাকতে আরম্ভ করেছে, তার আন্ডারে কাজ করা শুরু করেছে। তাদের দুই ভাইয়ের মধ্যকার যে ঝামেলাটা ছিল সেটা মিটে গেছে। জিমিনের বিয়ে কয়েকদিন আগেই জাঙ্কুকের বাবা বুগাম এবং তার মা আয়ু তার একমাত্র বোন জেনিকে নিয়ে চলে আসে। জেনিকে তের বাড়িতে থাকতে দেওয়া হয়, যেহেতু বিয়ে বাড়ি বলে কথা, অনেক ভিড় ভাট্টা আছে তাদের বাড়িতে, সেই কারণে জেনি তের কাছে থাকতে এসে বুঝতে পারে তে এবং জাঙ্কুকের বিষয়টা, কিন্তু তাতে জেনির কোনো অসুবিধা নেই। সে তেকে নিজের মন থেকে ভাবি বলে মেনে নিয়েছে। এভাবেই সে খুশি খুশি তার সঙ্গে থাকে। তের কাছে জাঙ্কুকের অনেকগুলো ফটো ছিল। সে যখন হোস্টেলে থাকতো সে সেইগুলোকে দেখতো। বিয়ের দিন চলে আসে দেখতে দেখতে। মিন ইয়ঙ্গি সুগা নামক একজন ছেলের সঙ্গে জিমিনের বিয়ে ঠিক করা হয়েছে। তার সঙ্গে বিয়েটা হবে রাতে। তে জিমিনের সাথেই বসে আছে। তখনই ভিডিও কলে আসে কাই এবং জাঙ্কুক। তারা তাদের পরিবারের সঙ্গে কথা বলছিল। বলতে বলতে তারা তাদের আন্টি জিমিনের সঙ্গে কথা বলতে চায়। তারা কথা বলার এক পর্যায়ে কাই বলে, আরে আন্টি, আমি তোকে অনেক মিস করছি। রিয়েলি আই মিস ইউ সো মাচ। আমি খুব খুশি হতাম তোরা বাড়ি থাকলে, কিন্তু আমারই দুর্ভাগ্য তোরা আমার ছেলে দুটো বাড়ি থাকলে না। ভাষ্যে কারা আছে রে? জিমিন ফোন ঘুরিয়ে সবাইকে দেখায়। ওটা ব্ল্যাক ড্রেস পরা ওই মেয়েটা কে? জিন আন্টির মেয়ে তে। জিমিন ফোনটা তেইংয়ের দিকে ঘুরিয়ে দেয়। ওই তে, কেমন আছিস? তে তাকায়, পাশে জংকুক অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ইয়েলো হুডিতে বরাবরের মতো আজও তাকে সুন্দর লাগছে। তে দেখে এবং তার মনে পড়ে যায় আগের কথা, যখন জংকুকের সঙ্গে কায়ের ঝগড়া ছিল। তখন কায়ে একবার বাড়িতে এসেছিল। সেই সময় জংকুক থেকে বলেছিল সে যদি ওখানে, অর্থাৎ তার নানু অথবা তাদের বাড়িতে আসে, তাহলে যেন তে তার সাথে কথা না বলে। তে এই বিষয়টা নিয়ে ভাবছিল। সে অত কিছু ভাবনা বাদ দিয়ে উত্তরটা দিয়েই দেয়, এই তো ভাইয়া, ভালো আছি। তুমি কেমন আছো? ভালোই আছি। এই জাঙ্কুক দেখ। তে ওটা। জাঙ্কুক তাকায় কিন্তু কিছু বলে না। ওই, তুই অনেক বড় হয়ে গেছিস তো। কোন ক্লাস? হ্যাঁ, মাধ্যমিক দেব এবারে। ও আচ্ছা, বেশ ভালো দেখাচ্ছে তোকে। নাইস। ব্যাস, কথা তাদের শেষ। এভাবে বিয়ের পর্ব মিটে যায়। চলে আসে রাত্রে। তে বাড়ি এসে ফ্রেশ হয়ে বরাবরের মতো মধ্যরাতেই জাঙ্কুককে কল দেয়। জাঙ্কুকও কিছুই বলে না, কারণ সে পরিস্থিতি বোঝে। এভাবে বিয়েটা শেষ হয়ে যায়। জিমিন আজ তার শ্বশুরবাড়ি থেকে এসেছে বাবার বাড়িতে। তেও আছে তার সঙ্গে। সন্ধ্যার সময় সবাই অনেক খুশি খুশি ঘোরাফেরা করছে, কাজকর্ম চলছে। ইতিমধ্যেই জঙ্কুকের মা আয়ু বেগম তেকে সাইডে ডেকে পাঠায়। তে, তোর সাথে আমার কথা আছে, এখানে শোন। তে তার সঙ্গে যায়। শোন মা, তুই অনেক ভালো মেয়ে। তে মা জিনও সেখানে চলে আসে। আমি জানি, কিন্তু জঙ্কুক একদম ভালো ছেলে না। তুই আর ওর সঙ্গে বেশি কথা বলিস না। ওর থেকে অনেক ভালো ছেলে জীবনসঙ্গী হিসেবে পাবি তুই। কি বলেছি বুঝেছিস তো? তে চুপচাপ শোনে এবং সেখান থেকে চলে আসে। জিনও সব শুনেছে। তে চুপচাপ বাড়ি আসে। সে বুঝতে পারে জাঙ্কুকের মা তাকে পছন্দ করেনি, তাই এমনটা বলেছে। কারণ তে জাঙ্কুকের মায়ের মুখে স্পষ্ট রাগ দেখতে পেয়েছে, কোনো সহানুভূতি নয়। তে অনেক কান্না করে। জিন মেয়ের কান্না দেখে আর বেশি কিছু বলে না। একমাত্র মেয়ে তাকে কষ্টে দেখতে জিনের একদমই ভালো লাগে না। তে সেই দিন রাতেও জাঙ্কুককে কল দেয়। গলা শুনে বরাবরের মতন জাঙ্কুক বুঝে যায় তার কিছু হয়েছে। জাঙ্কুক তেকে প্রশ্ন ছুড়ে দেয়, কি হয়েছে তে? মন খারাপ? না, তেমন কিছু না। তোমাকে যেটা বলবো সেটা তুমি কাউকে বলবে না, কথা দাও। কে কি বলেছে তে? কি রে, চুপ করে আছিস কেন? আচ্ছা ঠিক আছে, কথা দিচ্ছি বলবো না। তে সব খুলে বলে জাঙ্কুককে। ও আচ্ছা, এই ব্যাপার। দেখছিস, আমার মাও তার ছেলে একটা ভালো বউ পাক সেটা চায় না। এটা কেমন কথা বলতো? এটা কি আমার সঙ্গে অবিচার নয়?
যাকে কোনো ব্যাপার না, এটা সবেমাত্র জানাজানি হয়েছে, ওই জন্য একটু সমস্যা হচ্ছে। কিছুদিন কথা বন্ধ রাখি, তারপরে আবার কথা কন্টিনিউ করব, সব ঠিক হয়ে যাবে, বুঝেছিস? এই কল তো কেটে দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই কান্নায় ভেঙে পড়ে। যতই তার মা বলুক, সে এটা কিভাবে বলল, সে তো জানে তে তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। তার সঙ্গে একদিন কথা না বললে তের রাতের ঘুম হারাম হয়ে যায়। সে ছটফট করে তাকে ছাড়া। জাঙ্কুক সবই জানে, এরপরেও এত সহজে কি করে সে বলে দিল সব কিছু এত সোজা। সে মনও খারাপ করলো না একটু এই বিষয়ের জন্য। তবে কি তে যা ভেবেছিল তাই? সে তাকে ভালোবাসেনি, শুধু টাইম পাস করার জন্য তের সাথে কথা বলেছে। তের কান্না কোনোভাবেই বন্ধ হচ্ছে না। মনে পড়ছে কিছু অতীত। তে তো মন উজাড় করে জাঙ্কুককে ভালোবেসেছিল, কিন্তু হয়তো সে বাসেনি, এমনটা হতে পারে। তের মনে পড়ে যায় সে জিমিনের ফোনে তার এবং জাঙ্কুকের কথা বলা দেখেছিল। একটা মেয়ে জাঙ্কুককে প্রপোজ করেছিল। সে জিমিনের সাথে সব শেয়ার করে, সেই জন্যই বুঝি সেটাও শেয়ার করেছিল। সে দেখে ফেলায় জিমিন তাকে বলেছিল পচা মাছে মাছি বেশি ভনভন করে, তুই ভেবে দেখ। জাঙ্কুক কোনো উত্তর দেয়নি, কান্না থামাইতে এবং নিচে চলে আসে চুপচাপ। ঘুমিয়ে পড়ে সেদিন। আসলে জাঙ্কুক তের বিষয়ে অতটাও সিরিয়াস ছিল না, কারণ তার মতে তে একটা অসুন্দর মেয়ে, তাছাড়া তার বোনও হয়। তাদের সম্পর্কটা একদম সহজ নয়। তে পাগলের মতো ভালোবাসতো, তাই জাঙ্কুক সোজাসুজি তেকে নিজের থেকে সরাতে পারেনি। জাঙ্কুক হট, স্মার্ট, সুইট, গুড লুকিং, টল, ঠোঁটকাটা স্বভাবের আছে একটু, সেজন্য মেয়েরা তার প্রতি দুর্বল হয়। কারণ সে শহরেই থাকতো, গ্রামে হওয়া সত্ত্বেও তার চলাফেরা, কথা বলার ধরন, আউটফিট, তার স্টাইলিশ আইকন সব কিছুই অন্যরকম। তো ন্যাচারালি মেয়েরা তার জন্য পাগল হতো। জাঙ্কুকের কাছে এটা নর্মাল ছিল। এভাবেই বেশ কয়েক সপ্তাহ পার হয়। তের মন খারাপ হয়, কিন্তু সে নিজেকে সামলে নিয়েছে। পার হয়ে যায় কয়েকটি মাস। এখন তে অনেক পরিবর্তন হয়েছে, কারণ সে এখন বর্তমানে বিটিএস আর্মি হয়ে গেছে এবং আইডল হিসেবে চুজ করে নিয়েছে জিমিনকে, পার্ক জিমিনকে। এখন তে কথায় কথায় লজ্জা পায় না, সে এখন নিজেকে চিনতে শিখেছে। তে তার ইউনিয়নটির বাড়িতে এসেছে। সে ভাবে বসে না থেকে জাঙ্কুকে একটা কল করা যায়। জাঙ্কুককে কল দেয়। হ্যালো, কি করছো? আমি তো ভাবলাম তুমি আমাকে ভুলেই গেছো, বাট এখন তো দেখছি তুমি আমাকে মনে রেখেছো। হ্যাঁ, রিয়েলি? তোমাকে ভুলে যাওয়ার মতো মানুষ তুমি? তুমি এমন একটা মানুষ যাকে সারা জীবন মনে থাকবে আমার। তো কি করছিস এখন? কি আর করব, এই যে একটা দোলনা আছে, এটাতে চেপে বসে আছি, জোরে জোরে ঝুলছি যাতে একটু ভালো লাগে। ও, দোলনা চাপছিস, খুব ভালো, এটা অনেক আরামদায়ক, কিন্তু আমার থেকে বেশি কমফোর্ট তোকে করতে পারবে না। ও রিয়েলি? এতটাই নিজেকে স্মার্ট মনে করো যে তুমি কমফোর্ট করতে পারবে? আর কিছু নাই? তোমার মতো তো আরও কত শত দোলনা আছে যাতে বসে আমি কমফোর্ট ফিল করতে পারি। তুই রিয়েলিতে? ইয়েস, আই এম হেয়ার। তোর কথা শুনে মনে হচ্ছে না যে তুই সেই শিট। কেন মনে হচ্ছে না? আমি কি সেটা জানতে পারি কোনোভাবে? আচ্ছা শোন, আমি বলছিলাম যে তুই, আচ্ছা শোনো, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। প্লিজ আর একটু কথা বলি। ও সো সরি বেবি, এখন কথা বলতে পারছি না, একটু পরে বলি, আই এম সো বিজি। ওকে। তো তে ইচ্ছে করে ফোনটা কেটে দিয়েছে। সে জাঙ্কুককে ইগনোর করতে চেয়েছিল প্রথমবার। আজ 2 বছরে তাদের সম্পর্কে তে ইগনোর করলো তাকে। তে তো চায়নি, কিন্তু তার পরিস্থিতি তাকে পরিবর্তন করেছে। এভাবেই চলতে থাকে তাদের সম্পর্ক। জাঙ্কুক কিছুদিনের জন্য বাড়িতে চলে আসে। কিছুদিনের জন্য জাঙ্কুক বাড়িতে চলে আসে। সে তার কিছু ডকুমেন্ট রিকভার করতে এসেছিল। তাতে কিছু হয়তো ভুল ছিল, কিন্তু সে থেকে একদমই সময় দিচ্ছিল না। তেও অতটাও তার জন্য পাগল ছিল না, তাই তার কোনো সমস্যা ছিল না। তে একদিন তাদের বাড়ির পাশে একটি ছোট পার্কে তার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যায়। সেখানে সে জাঙ্কুককে মেসেজ করে। জাঙ্কুক মেসেজে রিপ্লাই করে। ইতিমধ্যেই জাঙ্কুকের সঙ্গে তের কথা হয়। তে জাঙ্কুককে জানায় যে হি তাদের বাড়ির পাশের পার্কেই আছে। জাঙ্কুক শেষবারের মতো
তের সঙ্গে একটা বার দেখা করতে চায়। যার সঙ্গে 2 বছর কথা বললো তাকে একটা বার দেখা উচিত, যতই সে অসুন্দর হোক। সে তার একটা ফ্রেন্ডকে নিয়ে চলে আসে সেই পার্কে। তে অপেক্ষা করছে জাঙ্কুকের জন্য। জাঙ্কুক একটা বাইকে করে এসেছে, পিছনে তার একজন বন্ধু, মুখে মাস্ক, হেলমেট, চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না জাঙ্কুকের। ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু, মারাত্মক সুন্দর লাগছে জাঙ্কুককে দেখতে। তে চিৎকার করে ডাক দেয়, ভাইয়া। জাঙ্কুক গাড়ি থামায়। সে বুঝতে পারে সে হয়তো চলে এসেছে। তের দিকে তাকালে তের চোখ ছাড়া সে কিছুই দেখতে পায় না। গাড়িটি পার্ক করে চলে আসে তের কাছে। তুই কেমন আছিস? ভালো, চলো মায়ের সঙ্গে কথা বলবে না? জাঙ্কুক চলে আসে, তের মায়ের সঙ্গে কথা বলে। বেশ কিছুক্ষণ কথা বলার পরে তেকে নিয়ে জাঙ্কুক একটু সাইডে আসে। দুজনাই দুজনকে দেখছে, কিন্তু দুজনার মুখেই মাস্ক, চোখ ছাড়া তেমন কিছুই দেখা যাচ্ছে না। কি রে, মাস্কটা খুলবি না? কত তো বলেছিলিস মুখ দেখাবি, তো কাজল কালো চোখ ছাড়া মুখটাও দেখা। হ্যাঁ, মুখ তো আমি একা দেখাবো বলিনি, মুখটা তোমারও দেখানোর দরকার আছে। তো লেটস স্টার্ট। দুজনা একসঙ্গেই মুখ থেকে মাস্ক নামায়। তেই যেমন অবাক হয়েছে জাঙ্কুকও তেমন অবাক হয়েছে। তে অবাক হয়েছে এটা দেখে জাঙ্কুক ফোনে যতটা সুন্দর দেখায় আসলে ততটা সুন্দর সে নয়। যতটা ফর্সা তাকে দেখায় সে ততটা ফর্সা নয়। তার মুখের শেপ যতটা সুন্দর লাগে সে আসলে অত সুন্দর শেপের অধিকারী নয়। কিন্তু জাঙ্কুক থেকে দেখে পুরোই অবাক, কারণ তের ভাষ্যমতে তে একটা অসুন্দর মেয়ে। সে জাঙ্কুককে যেটা জানিয়েছিল, সে মোটা, কিন্তু জাঙ্কুককে স্পষ্ট দেখতে পায় তার পাতলা শরীর। হাওয়া আসলেই বুঝি উড়ে যাবে, তাকে ধরে রাখতে হবে, এতটাই চিকন সে। আর তার কি যেন বলেছিল, গায়ের রং কালো। OMG, এটা তো দুধের থেকেও ফর্সা। এত ফর্সাতে কি করে মিথ্যে বলতে পারে এই মেয়েটা তাকে? সে তো তাকে বিশ্বাস করেছিল, বাট এই মেয়েটা তাকে প্রতিটা পদে পদে মিথ্যে কথা বলেছে। তার নাকি দাঁত উঁচু, এটা কেমন কথা? তার তো সাজানো দাঁত, সুন্দর গোলাপের মতো ঠোঁট, তার এত সুন্দর মুখশ্রী। হাইটে একটু শর্ট, বাট জাঙ্কুকের সঙ্গে মানিয়ে যাবে। তাহলে এই মেয়েটা মিথ্যে কেন বললো? জাঙ্কুক ফিদা, জাঙ্কুক পুরো ফিদা। কি হলো, কিছু বলছো না যে? তুই আমার সঙ্গে একটু ঘুরতে যাবি? কেন? প্লিজ চল না, জাস্ট 5 মিনিট। কিন্তু তোমার ফ্রেন্ড ও এখানেই থাকবে, তুই চল, আমরা যাব আর আসবো। জাঙ্কুক গাড়ি নিয়ে বের হয়। তে তার মাকে জানিয়ে চলে যায় জাঙ্কুকের সঙ্গে। বাইকের পিছনে দূরত্ব রেখে উঠে বসে। জাঙ্কুক গাড়ি স্টার্ট দেয়। জাঙ্কুক কিছু দূর যাওয়ার পরেই কথা বলা স্টার্ট করে। তুই সবসময় বলতিস আমার সাথে তোকে মানাবে না। হ্যাঁ রে, তুই সত্যিই বলতিস। তুলনামূলকভাবে তুই আমার থেকে গুণে গুণে 5 গুণ সুন্দর। তুই মিথ্যেবাদী রে, পৃথিবীর সব থেকে বড় মিথ্যেবাদী তুই। তোর মতন মিথ্যে কথা আমার সঙ্গে আজ পর্যন্ত কেউ বলেনি। তুই তো আমাকে ধোকা দিলি রে। তে শুধু হাসে। ওসব কথা বাদ দাও, চলে যাবে কবে? পরশুই। কাশ আমি আর কয়েকটা দিন বাড়ি থাকতে পারতাম, তোর সঙ্গে আর কয়েকবার দেখা করতে পারতাম। জাঙ্কুক তেকে একবার ঘুরিয়ে রেখে চলে যায় বাড়িতে। তে ফিরে আসে বাড়িতে, ফোন হাতে করে দেখতে পায় জাঙ্কুকের অলরেডি 6 বার মিসড কল। তে কিছুক্ষণ পরে ব্যাক করে। তে শুধু চেয়েছিল, সে শেষবারের মতো জাঙ্কুককে একবার দেখতে চেয়েছিল, দূর থেকে হোক। যার জন্য এত ভালোবাসা, এত কান্না, এত কষ্ট, এত ত্যাগ, এত পরিবর্তন, তাকে তো দেখতে হতো। তার সামনে তো নিজেকে একটা বার পরিবেশন করতে হতো, একটা বার নিজেকে জেতাতে হতো। সে জিতে গেছে। জাঙ্কুক চলে যাওয়ার পর থেকে তেতের সাথে আর যোগাযোগ করে না, ফোন না SMS। জাঙ্কুক বুঝতে পেরেছে, কারণ তাদের লাস্ট কথার সময় জাঙ্কুক বলেছিল, তে আমি তোকে অনেক ভালোবাসি, কোনো লাভ নেই, বাড়ি থেকে কেউই রাজি হবে না, আমরা পালিয়ে বিয়ে করব, সেটা আমার দ্বারা সম্ভব না। আর কথাগুলো তো আমি তোমার থেকে শিখেছি ভাইয়া, আমাকে ক্ষমা করিস জান। তোর মোমের মতো নরম মনটাকে আমি পাথর বানিয়ে ফেলেছি। আচ্ছা শোনা, আমি তোর পরীক্ষায় ফেল করেছি তাই না? তুই আমার সম্পর্কে সব জানতিস, যে আমি দেখতে কেমন, কীরকম আমার, তুই সব জানতিস তাই না? তারপরেও তুই আমাকে তোর মনে বসিয়েছিলিস।
জান, শুধু তুই না, তোর মনটাও অনেক, তোর মন, তোর চিন্তা ভাবনা অনেক সুন্দর। সেই জন্যই নিজেকে অসুন্দর করে আমার সামনে তুলে ধরলি আমার কাছে আমার ব্যক্তিত্ব জানার জন্য। কিন্তু আমি হেরে গেছি, তোর ভালোবাসার কাছে হেরে গেছি। কিন্তু বিশ্বাস কর, আমি তোকে ঠকাইনি, সত্যি ঠকাইনি। তে তার মায়ের পাশে শুয়ে আছে, তার সে কোনো কথা বলতে পারছে না, কিন্তু মুখে হাত চেপে কান্না চাপার বৃথা চেষ্টা সে করেই চলেছে। চোখ দিয়ে অনবরত গরম পানি বেরিয়ে আসছে, কান দিয়ে ধোঁয়া বার হচ্ছে, তার মুখ গরম হয়ে গেছে। এরকম পরিস্থিতি অনেকের জীবনেই আসে, সেম সেম বাট ডিফারেন্ট। তে শুনতে পাই জঙ্কুকের পাশে একটা ছেলে জঙ্কুককে বলছে, ভাইয়া মাতালের কার সাথে কথা বলছিস? চল শুতে চল, তুই যা, আমি পরে ঘুমাবো, এখন আমি আমার মনুর সাথে কথা বলছি। তে জঙ্কুককে ছেড়ে দিবে, কিন্তু তারও কষ্ট হয়। তবে সে আর এই সম্পর্কে থাকতে চায় না, কোনো পূর্ণতা নেই যে সম্পর্ক, সেটার সাথে বৃথা মায়া বাড়িয়ে লাভ নেই। তে তার বাবা মায়ের অবাধ্য হতে পারবে না, তার বাবা মা জাঙ্কুককে মেনে নেবে না। সব কিছু মিলিয়ে মিশিয়ে তে জাঙ্কুকের থেকে দূরে সরে এসেছে। হ্যাঁ, সে দোষ করেছে, তার জাঙ্কুক প্রিয় মানুষের মন ভেঙেছে সে, তার গল্পে সে নিজেই দোষী। 3 বছর পার হয়ে গেছে, এর কানে খবর এসেছে জঙ্কুক ভি নামের একটি মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। তে হাসে, সে কিন্তু বিয়ে করেছে। সে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে, সে একটা না ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে এবং বলে, এই যে আমার 7 রাজা, সে আজ অন্যের হয়ে গেছে। আমার মুখ থেকে ভালোবাসি কথাটা না শুনে আপনারাও একদিন অন্যের হয়ে যাবেন। ভালোবাসি কথাটা না শুনেই আসলেই সে সত্যিই বলেছিল। তখনই তের ফোনটা বেজে ওঠে। একলা জীবন অনেক ভালো রে বন্ধু, এখন আমি সুখেই আছি বেশ। সো এভরিওয়ান, গল্পটা এখানেই এন্ড হলো। তো নেক্সট স্টোরি নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। এবার থেকে আমি একটু খুব দ্রুতই গল্প আপলোড করব। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে, দোয়া করো।